বিসর্জন মহোদয়, উপস্থিত আমাদের ইএইচপিও মহোদয়বৃন্দ, উপস্থিত কমিটি ক্লিনিকের সিএসপি বৃন্দ, আমন্ত্রিত আমাদের সিলেট জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমাদের পেশেন্ট বয়েজের আমাদের সম্মানিত পেশেন্ট বৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আমি প্রথমে একটু বলে নিচ্ছি যে আমরা যখন 1978 সালে আলমাটা ডিক্লারেশনে ঘোষণা করেছিলাম সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করব সকলের জন্য, এই প্রোগ্রামটা সবচেয়ে উচ্চ বিলাসী যে প্রোগ্রামগুলো সরকার গ্রহণ করেছে তার মধ্যে একটি, যেখানে 2.5 কোটি হাইপারটেনশনের পেশেন্টকে আজীবন বিনামূল্যে আমাদের ঔষধ দিতে হবে। আমাদের এনসিডিসি 4 কোটি মানুষকে বিনামূল্যে ঔষধ সারা জীবন দিয়ে দিতে হবে, সেই সাথে তার ডায়াগনস্টিক ফ্যাসিলিটিগুলো নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমরা যে বাধার সম্মুখীন হয়েছি, এই বাধাগুলোর ক্ষেত্রে আমি প্রথমেই সবাই এক বাক্যে স্বীকার করেছেন, আমাদের কমিটি ক্লিনিক্যাল হেলথ কেয়ার প্রোভাইডাররা বলেছেন, আমাদের এইচপি মহোদয়রা বলেছেন যে ঔষধের স্বল্পতা, যা আমাদের যারা শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ আছেন তাদের কথাতেও ভেসে এসেছে, এবং যারা পেশেন্ট তারাও হয়তো কখনো কখনো ঔষধ পান নাই, যদি এখন সবচেয়ে সিলেক্টেবল পেশেন্টকে নিয়ে আসা হয়তো তারা কখনো ঔষধ পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমি সবাইকে একটা জিনিস বলবো যে আমরা 2.5 কোটি মানুষকে সব সময় সমানভাবে ঔষধ দিয়ে যেতে পারবো, এইটা কিন্তু আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন এই প্রোগ্রামগুলো নিয়ে ন্যাশনাল প্রোগ্রামে বা ডিজির বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আপনাদের ন্যাশনাল সাংবাদিকদের সাথে আমরা বসি, সবাই একটা কথাই বলেন যে আপনারা একটা ডিজিজ কন্ট্রোলের জন্য নেমেছেন। আজকে যেখানে আপনার ডিজিজ বলছেন 5,000, পরের বছর এসে বলতেছেন 50,000, আপনি কিসের কন্ট্রোল করছেন? আপনি তো ডিজিজ বাড়িয়ে দিচ্ছেন। বেসিক্যালি আমাদের ডায়াগনোসিসের যে পদ্ধতি, আমরা প্রতিনিয়ত যেমন সিলেট আমরা দেখেছি যে সিলেট জেলাতে আমরা স্ক্রিনিং করেছি 8,41,370 জনকে। আমাদের জনসংখ্যা 31 লক্ষের উপরে, আপনারা জানেন। এই 31 লক্ষ জনসংখ্যার মধ্যে 24% অ্যাডাল্ট জনসংখ্যার মধ্যে 24% কিন্তু হাইপারটেনশন বা এনসিডি পেশেন্ট আছে। তার মধ্যে আমরা স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে 84 লক্ষ 13,700 মানে 8,41,370 জন পেশেন্টকে আমরা কিন্তু স্ক্রিনিং করেছি। উচ্চ রক্তচাপ রোগীর সংখ্যা ছিল 73,125 জন, যারা ডায়াগনোজ আমরা আমাদের জেলাতে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং যারা আমাদের রিজলভের মাধ্যমে ডাটা এন্ট্রি করে তারা ঔষধ দিচ্ছেন। তো সকলের কথা দিয়ে এটা আমাদের প্রোগ্রাম, আমাদের ডিরেক্টর স্যার আছেন এবং আমাদের হাইপারটেনশন ইনিশিয়েটিভ প্রোগ্রামের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমাদের প্রাক্তন পরিচালক স্যার প্রথম মেডিকেল কলেজে এখন কাজ করতেন। এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকটা উপজেলা আছে, দেখা যাচ্ছে যে কিছুদিন পরে পরে এই রোগীরা ঠিক মতো ঔষধ পাচ্ছেন না। এটা আপনাদেরও বয়স, আমাদেরও বয়স, যে এই জায়গাতে ঔষধ আমরা প্রপারলি দিতে পারছি না। হয়তো 3 মাস দিচ্ছি, 1 মাসের জন্য আমার ঔষধের গ্যাপ পড়ে যাচ্ছে। ফলে পেশেন্ট কিন্তু ঔষধ ছেড়ে দিচ্ছে। অনেক পেশেন্ট যারা অধিক সচেতন হয়তো তারা কিনে ঔষধগুলো খাচ্ছে। এই জায়গাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের মানুষকে বলতে হবে, আগে তো একটা ঔষধও দেওয়া হচ্ছিল না, এখন 3 মাসে তোমাকে ঔষধ দিচ্ছে, অন্তত যে কয়টা দিন ওষুধ নাই এই কয়টা দিন তুমি ওষুধটা কিনে খাও। এই প্রোগ্রামটা, আজকের প্রোগ্রামটা আমি বলবো যে এমন একটি প্রোগ্রাম, এমন সুন্দরভাবে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। দেখেন প্রোগ্রামগুলোতে হয়তো আমরা সম্মানিত সাংবাদিকবৃন্দকে আয়োজন করি যারা সার্ভিস দেই, সার্ভিস প্রোভাইডার তাদের সাথে, অথবা আমরা পেশেন্টকে দাওয়াত দেই যারা সার্ভিস দেই তাদের সাথে। আজকে আমরা সার্ভিস প্রোভাইডার, সার্ভিস সিকার, সেই সাথে মিডিয়াকে নিয়ে, যে আপনাদের সাথে এই মিডিয়ার মাধ্যমে আমরা সার্ভিস যারা প্রোভাইড করি তাদের সাথে সার্ভিস যারা নিচ্ছেন তাদের একটা কমিউনিকেশনের বন্ধন যেন তৈরি হয়। এই জেলার মানুষ যেন জানতে পারে যে আমরা যে জায়গাতে গ্যাপটা আছে, গ্যাপটা যেন আমরা ফিল আপ করে আপনাদের মাধ্যমে জনগণকে যেন প্রপারলি শিক্ষা দিতে পারি। আর সেই সাথে আমাদের যারা উচ্চ পর্যায়ের প্রতিনিধি যারা সবসময় আমাদের একটা কথা বলে থাকেন যে আমাদের পেশেন্ট বার্ডেন শুধু বাড়তেছে, এই পেশেন্ট বার্ডেন কমানোর জন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যেন সুন্দর করে গ্রহণ করি। আমরা কেন লবণ খাইতে মানুষকে, প্রত্যেকটা মানুষকে বলতে পারছি না যে লবণ তুমি খেতে পারবে না, আলগা লবণ। আমরা কেন স্মোকিং তুমি বা তামাকজাত দ্রব্য তুমি বর্জন করো, এই জিনিসটা এখন প্রত্যেকটা মানুষের কাছে আমরা প্রচার করতে পারছি না। আমরা কেন প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় হাঁটতে হবে, এই জিনিসগুলো কেন প্রচার করতে পারছি না প্রত্যেকটা মানুষের সাথে। আমাদের যারা সার্ভিস প্রোভাইডার আছে তারা যেন তাদের কষ্টটা
ভাইদেরকে বলতে পারেন যে এই প্রবলেমের জন্য আমি আমার জনগণকে সন্তুষ্টির সাথে সেবা দিতে পারছি না। আমাদের পেশেন্টরা যেন বুঝতে পারেন, উনি যেন হাসপাতালে গিয়ে যখন 3 মাসের ওষুধ দিয়ে 1 মাস বা 15 দিনের ওষুধ পাচ্ছেন না, উনি যে ক্ষুব্ধ হয়ে যায়, বুঝতে পারেন যে আমার মতো তো আরো এখানে প্রায় ৭৩,০০০ মানুষ ওষুধ নিচ্ছে এই জেলা থেকে বিনামূল্যে। এইটা তো 18 সালের আগে ছিল না। ওই পদ্ধতি, এই জন্য আমি বলি এটা একটা উচ্চবিলাসী প্রোগ্রাম। আমরা যদি 2.5 কোটি মানুষকে এই ওষুধটা প্রপারলি দিতে পারি, আমাদের হাইপারটেনশন, স্ট্রোক, এইসব রোগের মৃত্যুর হার অনেক কমে যাবে বলে। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা ধৈর্য ধরে সকাল থেকে সবাই অনুষ্ঠানটা শুনেছেন, এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিভাগীয় পরিচালক স্যারকে। স্যার অত্যন্ত বড় একটি জার্নি করে এসে সাথে সাথে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন এবং সম্পূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাক্তন পরিচালক ওসমান মেডিকেল কলেজের স্যারকে। স্যারের সাথে আবার নতুন পরিচয় আজকে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম, আমাদের খুবই ভালো লেগেছে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি হার্ট ফাউন্ডেশনের সম্মানিত প্রতিনিধিদের, আমাদের সম্মানিত ইউটিউবারদের, আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকদের, আমাদের যারা পেশেন্ট তাদেরকে, তারা অনেক বয়স্ক মানুষ, তারা কিন্তু সারাটা দিন আমাদের সাথে ছিলেন এবং আপনাদের মাধ্যমে, পেশেন্ট ভয়েসের মাধ্যমে অন্য মানুষ যেন এই জিনিসগুলো জানতে পারে, এটাই আমাদের আপনাদের কাছে আহ্বান। এবং জীবনমানের পরিবর্তনের মাধ্যমে সকলে যেন আমরা আমাদের এই হাইপারটেনশন কন্ট্রোল করতে পারি এবং মানুষের সচেতনতা তৈরির মাধ্যমে যেন আমরা এই প্রোগ্রামকে সাকসেসফুল করতে পারি। এর মাধ্যমে আমি আজকের অনুষ্ঠানের আমার বক্তব্য শেষ করি এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।